নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলার যুবসাথী প্রকল্পে যে ৯টি কারণের জন্য আপনার ফর্ম বাতিল হতে পারে এবং যার কারণে আপনি যুবসাথীর টাকা নাও পেতে পারেন, সেটা একদম অফিসিয়াল লগইন বা ডাটা এন্ট্রি অপারেটর যেখান থেকে করছে সেটার থেকে দেখাচ্ছি। দেখুন, এটা হলো গিয়ে অফিসিয়াল লগইন যেখান থেকে ডাটা এন্ট্রি অপারেটর যারা আছেন তারা কিন্তু এন্ট্রি করছেন। অর্থাৎ এখানে কিন্তু আমরা জানি অনলাইন এবং অফলাইন দুটো মোডেই কিন্তু আবেদন করা যেত। যারা অনলাইনে করেছেন তাদের কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপে মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে। এবার যারা অফলাইনে করেছেন তাদের ফর্ম কিন্তু এন্ট্রি প্রায় শেষের দিকে। এবার চলুন দেখে নিই কি, কি কারণের জন্য আপনার ফর্ম বাতিল হতে পারে। এটা দেখুন, মোবাইল নাম্বার দেওয়া আছে। মোবাইল নাম্বার কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কারণ মোবাইল নাম্বার যদি আপনি না দেন তাহলে পরে কিন্তু যুবসাথীর টাকা আপনি পাবেন না। কারণ মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করার পরেই প্রসিড করতে হয়। তারপরে কিন্তু নেক্সট অপশন আসবে এন্ট্রি করার জন্য। অর্থাৎ মোবাইল নাম্বার কিন্তু ম্যান্ডেটরি। আমরা দেখেছি মোবাইল নাম্বার অনেকেই ভুল দিয়েছেন, যার কারণে অনেক ফর্ম এন্ট্রি করা যায়নি। সেক্ষেত্রে অনেক স্টাফ হয়তো ২-১ টা মোবাইল ডিজিট এদিক ওদিক করে এন্ট্রি করে দিয়েছে। কিন্তু এন্ট্রি কিছু ক্ষেত্রে নাও করতে পারে যেহেতু আপনি ভুল দিয়েছেন। আর একটা মোবাইল নাম্বার যদি ২ টা বা ৩ টা ফর্মে দেওয়া হয় তাহলে পরে কিন্তু নিবে না। কারণ একটা মোবাইল নাম্বার এক ফর্মের জন্যই অ্যাপ্লিকেবল। এবার দেখুন, আমি অন্য একটা অপশন দেখাচ্ছি, সেটা হলো গিয়ে আপনার এখানে দেওয়া আছে যেটা অ্যাড্রেস, অর্থাৎ পিনকোড, অ্যাড্রেস আর জিপির নেম। এবার অনেকেই দেখছি ফর্ম ফিল আপ করার সময় তারা জিপির নাম ঠিকঠাক করে দেয়নি, পিনকোড ঠিকঠাক করে দেয়নি, যার জন্য কিন্তু এন্ট্রি করা যাচ্ছিল না। কারণ এখানে কিন্তু স্টার মার্ক মারা আছে, অর্থাৎ রেড স্টার মার্ক মারা মানে এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে, না হলে পরে কিন্তু ফর্ম এন্ট্রি করা যাবে না। তো এই কারণের জন্য কিন্তু অনেক ফর্ম এন্ট্রি করা যায়নি, যার কারণে তারা কিন্তু যুবসাথীর প্রকল্পের টাকা অর্থাৎ ১৫০০ টাকা পাবেন না। এরপরে দেখুন, যেটা আছে ম্যান্ডেটরি, সেটা হলো গিয়ে ডেট অফ বার্থ, অর্থাৎ ২১ থেকে ৪০ বছর বয়স যাদের তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। আর এখানে কিন্তু ডেটে দেওয়া আছে ১/৪/২০২৬ এর হিসাবে কিন্তু তার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, তাহলে পরেই কিন্তু সে টাকা পাবে। যদি ১ দিন বা ২ দিন কম বা বেশি হয় তাহলে পরেও কিন্তু সে এই যুবসাথীর ১৫০০ টাকা পাবে না। অর্থাৎ এটা কিন্তু একদম আপনাকে ক্যালকুলেট করতেই হবে যে আপনার বয়স ১/৪/২০২৬ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে আছে কিনা, তাহলে পরেই কিন্তু আপনি পাবেন, না হলে পরে পাবেন না। অর্থাৎ ১/৪/২০২৬ এ আপনার ২১ বছর মিনিমাম হতেই হবে। তাহলে পরেই আপনি কিন্তু যুবসাথীর টাকা পাবেন, নচেৎ আপনি এই প্রকল্পের থেকে বঞ্চিত হবেন। এবার পরের কারণ যেটা আছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো গিয়ে এমপি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেইলস, অর্থাৎ আপনাকে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস হতেই হবে। কারণ এখানে কন্ডিশন যেটা ছিল মিনিমাম মাধ্যমিক পাস যদি কেউ হয় তাহলে পরেই সে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। যারা মাধ্যমিক দিয়েছেন এবং যাদের মিনিমাম হাইয়েস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিক আছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এবং প্রেজেন্ট অকুপেশন, অর্থাৎ আপনাকে কিন্তু আনএমপ্লয়েড হতে হবে, অর্থাৎ আপনাকে বেকার হতে হবে বা স্টুডেন্ট হতে হবে বা আপনি কোনো কিছু করেন না, অর্থাৎ জব কিছু করেন না, এরকম কিন্তু কন্ডিশন আপনাকে থাকলে বা ফর্ম ফিল আপে দিলে ভালো করে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। না হলে পরে কিন্তু আপনি এই প্রকল্পের থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ মাধ্যমিক কোয়ালিফিকেশন, অকুপেশন অর্থাৎ পেশা হলো গিয়ে আপনার হতে হবে বেকার, তাহলে পরে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। অনেকেই দেখছিলাম যে মাধ্যমিকের কম অর্থাৎ অ্যাডমিট কার্ডও নেই, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করেছে, তাদের কিন্তু ফর্ম বাতিল হয়েছে, অর্থাৎ তারা কিন্তু টাকা পাবে না বা তাদের মোবাইলে কোনো বা হোয়াটসঅ্যাপে কোনো রকম মেসেজ যাবে না। তারা কিন্তু এটা একদম মাথায় ঢুকিয়ে রাখুন, তারা কিন্তু টাকা পাবে না। আরেকটা জিনিস যেটা ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেইলস, অর্থাৎ আপনার কিন্তু আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দিতে হবে। অর্থাৎ ব্যাংকের সাথে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু সেই সুবিধা পাবেন না। এবার দেখুন, ফর্ম সাবমিট ২ ভাবে হয়। অর্থাৎ একটা উইথআউট ডকুমেন্ট এবং উইথ ডকুমেন্ট। বেশিরভাগ ক্ষেত্রেই উইথআউট ডকুমেন্ট করা হয়েছে, যেহেতু এত কাজের চাপ ছিল, প্রেশার ছিল এন্ট্রি করার জন্য, সেজন্য উইথআউট ডকুমেন্টই অ্যাপ্লিকেশন হচ্ছে। এখানে দেখুন, গেস্ট নাম্বার অর্থাৎ দুয়ারে সরকার আইডি, অর্থাৎ আপনি যখন ক্যাম্পে দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু একটা আইডি নাম্বার দিয়েছিল। সেই আইডির ভিত্তিতে কিন্তু আপনার ফর্মটি এন্ট্রি হয়েছে এবং যখন আপনার সাকসেস হবে তখন কিন্তু সেই আইডি নাম্বারটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আপনার কি হয়েছে। আর এখানে আপনাকে যেটা বললাম, আধার নাম্বার সহ ব্যাংক ডিটেইলস কিন্তু আপনার দিতে হবে। আর ন্যাশনালাইজ ব্যাংক দেওয়াই বেটার, তাহলে পরে আপনার টাকা ঢুকতে কোনো রকম প্রবলেম হবে না। আরেকটা জিনিস বলে রাখি, আপনার ব্যাংকের সাথে
যেরকম আধার লিঙ্ক থাকতে হবে, ঠিক সেই রকমই আপনার ব্যাংকের সাথে মোবাইল নাম্বার যেটা আপনি দিয়েছেন সেটাও কিন্তু লিঙ্ক থাকতে হবে। তাহলে পরে কিন্তু আপনার টাকা ঢোকার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে না। আরেকটা জিনিস বলা হয়েছে যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আপনি গভর্নমেন্টের তরফ থেকে অন্য কিছু পান না, সেরকম কিন্তু আপনি কন্ডিশন অর্থাৎ ডিক্লারেশন দিয়েছেন। আপনি স্কলারশিপ পেতে পারেন স্টুডেন্ট হিসেবে, সেক্ষেত্রে আপনার এলাও, কিন্তু আপনি যদি আহ অন্য কোনো প্রকল্পের সুবিধা পান তাহলে পরে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। আর আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা হলো গিয়ে খুবই মোবাইল ভাইটাল, নাম্বার যেরকম যেটা আপনার ম্যান্ডেটরি সেরকমই ম্যান্ডেটরিলি আধার লাগবেই, নাম্বার সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ একটা আধার নাম্বার দিয়ে কিন্তু আপনি একবারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সুতরাং এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আধার নাম্বার কিন্তু একদম ইউনিক হতে হবে। আপনার আধার নাম্বার আপনি একবার ইউজ করতে পারবেন। অনেকেই দেখি আধার নাম্বার গন্ডগোল দিয়েছেন, তার জন্য কিন্তু ফর্ম ফিল আপ অনেকের প্রবলেম হয়েছে, কিন্তু যেহেতু আপনি জেরক্স দিয়েছেন সেটা দেখে অনেকেই ঠিকঠাক করে এন্ট্রি করে দিয়েছে। আরেকটা জিনিস যেটা ভাইটাল সেটা হলো দুয়ারা সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা কিন্তু 17 ডিজিটের একটা নাম্বার হয়। দেখুন প্রথমে নাম্বার একটা দেওয়া আছে অলরেডি 8 ডিজিটের, তারপর 17 ডিজিট। এইটা কিন্তু অনেকেই ভুল করেছেন এই দুয়ারা সরকার আইডি, কিন্তু বেশিরভাগ ডাটা এন্ট্রি অপারেটর আপনার হয়তো এন্ট্রি করে দিয়েছে, সেহেতু কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কিন্তু যারা ভুল করেছেন একদম তাদের কিন্তু প্রবলেম হবে। কারণ এই আধার নাম্বার দুয়ারা সরকার আইডি নাম্বার দিয়েই কিন্তু আপনার সাকসেস দেখায় লাস্টে। আপনাদের যেটা আমি দেখিয়েছি অলরেডি। আর নাম ঠিকঠাক করে এন্ট্রি করতে হবে। তাছাড়া বাবার নাম, মায়ের নাম বা স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে। আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই দেখেছি স্টার মার্ক মারা যেগুলো ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে সেগুলো তারা সঠিকভাবে দেয়নি। যেহেতু প্রচুর কাজের চাপ রয়েছে এন্ট্রি করার জন্য, কারণ আপনারা জানেন 1 এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সেটা আগেই দেওয়া হবে এবং সেটা ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছেন। সেজন্য কিন্তু প্রচুর প্রেসার পড়েছে ব্লক বা ডিএম অফিসের উপর। তারা কিন্তু তড়ি ঘড়ি প্রচুর স্টাফ এঙ্গেজ করে সেই যুবসাথীর ফর্মগুলো এন্ট্রি করছেন। এবার স্ট্যাটাসও যেহেতু চেক করা যাচ্ছে না সেজন্য অনেকে বুঝতেও পারছেন না যে তার ফর্মটি রিজেক্ট হলো না বাতিল হলো। এবার শুধুমাত্র আপনাকে বলে রাখি, যারা অনলাইন এবং অফলাইন করেছেন তাদের মধ্যে একটা তফাৎ আছে। সেটা হলো অনলাইনে যারা করেছেন তাদের মেসেজ কিন্তু আগে আসে, যেহেতু তাদেরটা অলরেডি এন্ট্রি করা আছে সেজন্য তাদের নতুন করে আর এন্ট্রি করার প্রয়োজন নেই। শুধুমাত্র যারা অ্যাপ্রুভাল বা ভেরিফাই করবেন তারা শুধুমাত্র দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা, দেখে নিয়েই কিন্তু তারা প্রসেস করে দেবেন টাকা ছাড়ার জন্য। কিন্তু অফলাইনে যেগুলো করেছেন সেগুলো কিন্তু ম্যানুয়ালি এন্ট্রি করতে হচ্ছে। আর ম্যানুয়ালি এন্ট্রি করার পরে কিন্তু আপনার মেসেজও ঢুকে যাবে হোয়াটসঅ্যাপে, যেখানে আপনাকে দেখাবে যে আপনার আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হয় আপনাকে স্বাগত, রাজ্য সরকার তহবিল থেকে 1500 টাকা দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। অর্থাৎ আপনার কিন্তু মেসেজ আসবেই। আপনাদের বলে রাখি, যদি এরপরও আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরো নতুন নতুন এবং সবার আগে দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা